কান্দো না বেশি কান্দা শরীরের নাজুক বানায় না আমি বুঝে দিতাছি তাহলে গেলি বারে কান্দার কথা মুখে পড়না আমি গেলি বারে জীবন আর কান্দবা না মনেও কান্দবা না তারপরে তো খালি আসবোই তুমি কত টিয়া বানাবা বিদেশ বইয়া কামাই কইরে এটা দিয়া গয়না বানাবো কত কিছু বানাবো রঙের রসের খাবো খাইতে কি করব তোমার দিয়া গেতাছি তুমি আবার কেন্নাকে বাইরে যাও না কত মানুষ বিদেশি যায় বিদেশ থেকে টিয়া পয়সা বানায় টিয়া পয়সা নিয়ে আরো করে নাকি বাইরে যায় তুমি গেলে বারে কাম করো না জীবনে এই কাম করবো না দরকার হয় বেটা মানুষ ঘরে এনে রাখবো তাও বেটাগুলোকে বাইরে যাবো না শালির কথা হন জানি দুঃখী বাসি না ও জামার বিগারে বাসে না শালি জানি কোন কথা তো বাইরে না এটা সুকে সুকে আয়া পড়ছ আমি কি কভার চাইছি মুখ দে তুমি কি মনে করো ও যার মনে দা ফালদা বড় তাই দেখো না এই ভালো মনে এই ব্যাগ নিয়ে যাইতাছো আর সময় তুই সেটা লাকেস নিয়ে আইও আইতে তো লাকেস বলতে কামড় সুবুলার বাইনা গাড়ি তোমার দিকে গয়না কাটি বেশি নিয়ে আমি যাও তাইলে দুঃখ কই আর কি হইব টিয়া সালা তুমি আসলে তুমি মধ্যে মধ্যে ভিডিও কলে কথা বলো ভিডিও কলে অডিও কলে দোনো কলে কথা কম যাও তুমি ফ্লাইটের দেরি হয়ে যায় যাও তাইলে যাও আর কাইন্দ না আমি একটু বাথরুমে যাবো তোমার খারাই কান্দা থাইমা গেছে গা আর কত কান্দো বাথরুমে চাপ দিছে 3 দিন ধরে তো খালি কান্দতেই আছি এখন আর কান্দা হয় না কান্না মুকায় গেছে আরে বউরে এবারে এত ভালোবাসো তোমারে আমি কত ভালোবাসি না তোমারে বুঝায় কই হারমু না বাথরুমে অনেক চাপ দিছে বুঝছে কি আমি বাথরুমে যাই আর তুমি এক কাম করো দেরি হয়ে যায় গিয়া যদি মনে করো ফ্লাইট তোমারে থুইয়া যায়গা তাইলে এই দুঃখের আর কোনো শেষ সীমা না থাকবো না ভালো স্যার এই সবকিছু রেডি সবকিছু রেডি আমি ডাইরেক্টছি সবকিছু রেডি হ্যাঁ সবকিছু রেডি সবকিছু তো রেডি কিন্তু একটা কামে মানে একটু ব্যাঘাত ঘটলো কিসের ব্যাঘাত করলো বা উপকামটা এখন হয় কি না হয় আবার কি থিয়া কি কইলাম নে এই যে আপনি যে মাটা তো মারা গেছে ঠিক আছে না জি, জি। ওই যে আপনার মার যে কাবিনের কাগজটা ছিল হ্যাঁ, হ্যাঁ। ওই কাগজটা লাগবো ওখানে ফরম্যান আমাকে বলছে ওখানে চার্জশিট দিতে হবে ঠিক আছে চিন্তা করছো কোনকার বেতলে না কোনে ভালাইছে বদল আবার এই কামিনের কাজ পামগো না আবার কে আপনার বাপ তো বাইসে আছে শুনছি আমরা তার কাছে যান যায়া চানগা অবশ্যই দিব আমি তো হুমুদির পুরার বগলে যাই না জামু কিসে নিগা আর এখানে বিয়া করে হেনে রইছে আমি হেরে যাবো আমার শরম না কিছু আমার নাই শাশুড়ি মরার পরে আমার শ্বশুরে মনে করেন তার 3 দিন পরে আরেকটা বিয়া আরে বসে নসল খারাপ আর বগলাম যাম না শোনেন ভাই সব সময় রাগ করা যায় না এই যে আপনি 5 লাখ টাকা পাইয়া বিদেশ গেছেন হ্যাঁ। সামান্য একটা কাগজ নিয়ে যদি আপনার ফ্লাইটও মিস হতে পারে আপনি জানেন কি আচ্ছা বিদেশ কে আমি গেতাছি নাঙ্গা আপা গেতাছে আপনি গেছেন না আপনি সত্য বাপের ফুলা কিনে হ্যাঁ। ওইটা যাচাই করার জন্য আপনার মা বাপ আছে কিনে এটা যাচাই করার জন্য এই কাগজটা ওখানে দিতেই হবে আচ্ছা ঠিক আছে দে আপনি রাগ করলেন কি রাগ করব না রাগ কি করলেন? করব? না রাগ করি নাই তো রাগ করমু গে আজকে কিন্তু 2টার সময় ফ্লাইট হ্যাঁ। এই 2টার আগে এই যে কাগজপাতি জড়ো করে তারপর আপনার নিয়ে যাম আমি আমরা কিবা নোটকার দালাল হইছে আমার কাগজ কাবিনের কাগজপাতি নাগবো বাবার কাবিনের কাগজপাতি নাগবো এই অন্যান্য বিদেশ নাগবো আমি দিলে আগে গোবাই না আমি লাগাল একটা কাস্টমার নিবার নয় হ্যাঁ। আমি নিজের সাসা মনে করতেছি আমি দেখে যদি যে বেতালালি করে হ্যাঁ। তাহলে বিদেশ আনা করে মনে হচ্ছে যে আর হানি কইলাম না একটু পরে তো কয়দিন পরে তো এই ওনে যায় হেরা ফিরো তাইলে তো দালালরে গুতাবার যাবাই তে গুদা বাদ তো বুঝি আপনি ব্যাখ্যানে বেতাল দেন এখন এই এর কথা এই যে, দিন আগে দুইটা বাজে কিন্তু আমি ফ্লাইট ওখানে লেখছেন যে আমার বাপ আছে সৎ বাপ মা মারা গেছে কিন্তু তা ওখানে তো আপনার হিসাবে যে আসলে এই বাপ তো দিন হদ বাপ থাকে আপনার মাও মেরা গেছে বাপ তো হত হইছে মা মরে গেলে বাপ হয় চালই এত কিছু বুঝিন না ভাই তে আপনি 5 লাখ দিবেন হ্যাঁ। আপনি বুঝেন কা 2টার মধ্যে আপনার ফ্লাইট আপনি কাগজ আপনি কি করবেন এটা বুঝেন আগে চলে আধা ঘন্টা কম কাম যাও এখন তাড়াতাড়ি কেতাছি আই আবার ব্যাগ নিয়ে যাইবে এই ভাবি এইটা কোনো কথা হইলো জানেন আপনার কোনো কথাই কই না আপনি কত দুঃখে মনে করেন না গান আমার ভিতরে আবার খারাপ নয় দেখি বসে বাথরুমে কি সুন্দর একটা সাফাই চাল গেল গা যাই যদি বিদেশ না যাইতে পারে কি অবস্থা হইব কত আশা করছি এটা বাতে গেছিলা যাই নাই তো কিন্তু মনে করে কতদিন ধরে বাপের ডাহান না বাপে আমরা চিনবই না নাই আনতে জানতে নাই নিজে না তুই বলে তো আনিস না কেসে আরে ভাই রে ভাই আমি কেমনে থাকবো এ দালাল দেবা করেন কে আর আন্না গোবা করেন কিসে নিগে কিসে আমার ভিতরটা ফাইটটা শিক করাইতাছে মন চাইতাছে আগুন ধরাই নিজের শরীরে নিজে পুড়া লাই ওই যে বিদেশ মধ্যে গে হাই রে কান্দন তাহলে ভালো করে কান্দন ধরে কান্দন তুই কেবা কইরা থাকবি রে আমার তো আমি ভালো করে ধরে কান্দন আমার ধরে কান্দন কান্দন আমনে না কে হেরে ধরতে চাই হে আমারে সরাই আমনে ধরতে চাই না আমনে যাইতা ধরেন
তার মানে আপনার চরিত্রের মধ্যে সমস্যা আরে আছে। দালাল গো স্বভাব এটা জানেন কি আর দালাল করে তো ব্যাক কিছুই বুঝতে রাখুন না গো নাকি আপনি দালাল হ্যাঁ হে ভাই হ্যাঁ। দর্শন ভালো হয়েছে আমার কোনো দুঃখ নাই আর একটু ধরেন না না আপনি বিচার করেন না, না, যাবো না লোকটা আমি যাবানি আরে মিয়া খারাপ একটু ভাই গো লোকটা যাবো আপনি এমনকে কথা কন বেচারা এই 5টা বছর দেখা হবেন না আপনি তোমার লাগে আমি কাঁদছি না হ্যাঁ। আমার মনের দুঃখ একটু হালকা হয়েছে হালকা হইছে তোমারটা হালকা হয়েছে কি হালকা হইছে তাহলে একটু খারাপ হোক হ্যাঁ ভাই হ্যাঁ আপনি আমার বিদেশ নেওয়ার ব্যবস্থা করেন পাসপোর্ট মাসপোর্ট সবকিছু করছেন কেমন দূর আমি পাসপোর্ট কার্ড কই বুঝি না পাসপোর্ট কারে কয় না এই এত হান্ডু বুঝছেন কয়টা পাতা লাগবো কিস্তির বই কিস্তির করে না গেলি মনে হয় মোড়া সাইজের একবার পাসপোর্ট অফিসে যাইয়া হ্যাঁ। একবার মনে হয় গেলি পরেই সবকিছু রেডি করে দিয়ে দেবো ঠিক আছে ভাই আপনি মনে করছেন তো দালালের চেহারা দেখলি আমি এই যে, বিদেশ যাহামু তুমি যদি বিদেশ যাও না তুমি আমার বগলে পড়বা হ্যাঁ বলে নেন মনে সত্যি কথা তাইলে তো আমি জীবন লেখা দিয়া দিমু দালালে এই যে, এই যে, কথা বলো। আমি এই মানে দালালের আমি কথা জানি বলে সে কেন এর দালালে না তো আপনার একটা কথা কই আমরা যদি বিদেশ যান আমরা টাকা পয়সা নাকবো না বুঝছেন মাস গেলে কমপক্ষে 2.5 লাখ টাকা আমরা তুমি যে কইলা যে চরিত্রের মধ্যে ভেজাল আছে আসলে পুরা ভেজাল আছে এই আনা, রে শোনো, শোনো, তুমি একটা ব্যবস্থা করে আমার তোমার আমি লগে তোমার নিয়ে যাও আমি খালি যাই আনো তোমার ব্যবস্থা তো করমই তুমি আমার ভালো ভালো ভাই আপনার ওই কাবিনের কাগজটা বিশেষ দরকার সময় বই আগে তাছে ও তো কামিনের কাগজ গেতাইছি তো নন দেহি আপনি কান্না গাড়ি করবেন তা তুই আরেক লোক মিলে কোনদিন কেমনে থাকবো তোমার লাকিসের ভিতরে আমার লয়ে যাও তুমি শোনা ভালোভাবে খাই কান্দেন। আমার কথা মনে লিবারে যে দোহানি দিকে সাইকেল করে কটকটি কিনে খাবা আর বেশি মনে থাকবো না যাও আরে ভালোবাসা কত ভালো না বাস দিলাম ঘরের সিপারের মধ্যে খাড়িয়া পাত্রটার সামনে খাড়িয়া উঠানের মধ্যে খাড়িয়া হায়রে ভালোবাসা রে শোনা গো আমার সময় আমার সুটকেসের ভিতরে বড় লইয়া যায় মুন্ডারে সান্তনা দিতে দিতে যামুনি আই সাথী সাথী রে কি হইছে হয় হন মানসে মনে করতো হসুর বাড়ি থেকে টেহা পয়সাই না কত কিছু করতেছে আর তারে এই কতদিন ধরে করতেছি যে এক পাশে জমি বেচাই না টেহা দিয়ে আমি বিল্ডিং করে নেওয়া ঘোরাফেরা করি কাম নাই জমি পয়সা তোমারে টেহাই না দিমু তাই না ওই আগে তো শিকার আসিলি যে তোমার কোনো কাম করা না কোনো টেহা পয়সা খাওয়া দাওয়া তোমার কোনো চলাফেরা কোনো অভাব হবে না এখন আমার সময় ফটো করে কইছিল না মই মুরবিরা কই আই থাকে ওটা ব্যাকে দেয় না ওই হন তোর বাবা যে কইছিল যে একটা হুন্ডা কিনে দিমু মেয়ের দামে রে দিছে কোন দিন হ্যাঁ এখন মনে শুধু আসলে বেকা আনবি না হলে তোরে মনে কর ডেলি 3 বেলা খাইবার দিনা 6 বেলা মারমু রাজসা হুন্ডা তো আমার বাপে দিবই না আর কেমনে করে তুমি আমার মারা হেডো আমি দেখা সারমু বুঝো না কি করে শালি আমি রেস্টারি করে নিছি বউ আমি মারমু তাও তার মারা হাম না এটা কি কর এই যে দেখো, আমার লগে কইতে- শালি তুই কি বালালে যাবে নাকি না না বলে বলে জীবনে মনে করে নাম থাকে একটা ডাউন করে দিমু ডাউন যা তোর বারবার যা আমি কোনো টিয়া পয়সা না আমরা বাপের বাড়ি থেকে ওই ওই শালি জানুন গার তুই টিয়া পয়সা না হবি না তোর বোনের যে ছোটটা বিয়া দিছে হিনে মনে করে খালি গাটা বজাই করতেছে আমারে কয়টা দিন দিছে শালি আমারে কয়টা দিন দিছে আজকে বাংলা খাবা বসে তুই কি বালালে টিয়া পয়সা না দিবি কি না কি কর তুমি হলো বাড়ির বড় জামাই তুমি যদি এরকম পাগলামি করো ও খালি ছোট জামাই যা তেল বজা খাইবো আর মনে কর বড় জামাইয়ের খবর তো কোন শালি এই যে শালি ন্যাংরা করে হলা দিবি তুই কি বালালে যাবি তোর বাবা বাড়ি জামুনা মাইরে এবার খাইছি জামুনা শালিরে কি করমু রে মাই যাও তাও শালি শিলবরে না কয় বাহার বাড়ি যাম না তোর বাড়ি যাবি না জামনা আমার বাপের বাড়ি তুমি কি কামাই করে থিয়াইছো খালি আমার বাপের বাড়ির ভিতর লোভ যায় তোমার ধরে ধরে খালি মারো লোভে না ওই ওই হসুর হুমন্দির বলায় ও তো ঠিক মতোই কইছিল যে তোমার বাবু এই যে মেয়েটা দিলাম তোমার কোনো অভাব থাকবো না আমার তো আজ পর্যন্ত চাইরে না পয়সা হয় না দেশ নাই কোনোটাই উপকার করিস না কোনো কিস্তি তো নাই তখন খালি মায়ের খাইছি হন মই মুড়ি পিরানা কই কয়জনে দেয় কয়জনে হসুর খালি কয় কি রে মুরব্বিরা খালি মিছা কথা কয় এবার জোয়ানে বানাইবো কব যে কয় কি রে খাইছি আর খামু বানো আমাকে রাখ দেয় রে বানা হ্যাঁ তোরে দেখতাছি যে তোর দিহি যে শক্তিটা কি আমার শক্তির খবর জানোস আমি যদি একটা কিক করি আর মাথা যায় যে পড়বো পাকিস্তান যা যা শালি আমি ঠিক আছে হোটেল বেজা তুই দে যা আজকে হসুর বাড়ি তুই দে যা ওই শালিরেও ধর্ম নিয়ে হসুরে হুমন্দির বলারে ধর্ম আজকে হ্যাঁ তুই যা আজকে করে ওই হসুর শালির বলারে ধর্ম নি আর এই যে হাসুরি হ্যাঁ এই এটারও তো মানে কিরকম কোন আগে কয়েছি আমি আমরা তোর মনে প্রকাশ করলাম না মনে রাখিস হ্যাঁ ও বেটা যায় ঢুকছুন বাবা বাবা কই ঢুকছুন এক ফকির বেড়া বাইরে লই ঘর থেকে ফকির কেমনে বা আসলে আমি হন আমি কই বহুদিন আগে আমি আসছিলাম এর মধ্যে বাড়ি করতে মেলা আইনা দিলে আমি বাড়ি করতে নিজের তো করা থাকলা
এই কোন বাড়ি না কোন বাড়ি আমি তো চিন্তাইছিলেন আর আমনে কোনা কাল পোলাহানের নিকে বাপ মা বাপ পুলার কোনো পরিচয়ই থাকবো না। তোরা ভাবিবেন জানো কেন এখানে যে বিয়া করে বইয়া থাকবো বলার খবর ওটা বাপের দোষ না পুলার দোষ আমরা লাগতে রাখা হলেন না। বাইরে ভাই ভাই আমি খারাপ আলাপ করতেছে এই যে কালা সাংকুরার লোক বাড়ি না কোন মেলা দিন আগে যখন চিন্তা ছিল ভাই কালাসান তো দুইটা এখন কোনটার কথা মন কইতেছেন ওই যে মোড়া করে একটা বেড়ির যে বিয়া করছে তো হেডার কথা কইতেছে ও তে এই যে এই মনে করেন 4-5 বাড়ি পশ্চিম এই মনে করেন যে হের বাড়ি বাড়ি। মোড়া করে এই হে লোকটা কিন্তু আবার ভালো কালাসান যে হ্যাঁ, হ্যাঁ। আঙ্গুর এলাকায় বহুদিন ধরে আইছে বুঝছেন কি খুব সুন্দর ব্যবহার তাই নাকি হ্যাঁ আপনার কি হয় আপনি দরকার কোন হয়েছে। আপনি কি হয় কোন আপনি আপনি কি হয় আমার বাপ হইতে আগে জানি বাপ বেড়া দিলে মানে বাপটা একটু কালো আপনার একটু পরিষ্কার দেখতে আগে বাপ নাকছে তুমি যে বাবা কইতাছো এখন মানে তোমার তা ওই নাগে না ফালতু কথা কই না ফালতু কথা কমু না কহাল না তা কাপ পাওয়ায় কালার না কাল আঙ্গুরে আব্বা হয় ও জান ভাই জান যা আগে গেল বাপ বেড়াই পরিচয় নাই বাপ বেড়াই ওই মোড়া করে মহিলারা বুঝছেন বিয়া করছে ভাই একটা কথা বলেন ভাই ভাই আমি বিদেশি দালাল তো হ্যাঁ আপনি দালাল এন্ড যদি কোনো লোক বিদেশি থাকে আর কইেন আমরা আর রইতে তাই আগে টাইম ছড়ে যাবে আল্লাহ দালাল বলে দালাল বাচ্চা টিয়া ঠিকই নিয়ে লাগে হ্যাঁ ভালো কাম করে বাইরে কিছু না রাম সাউকি রাইতে যখন একটা পানি দেয় বাচ্চা দিছিল পানি বাচ্চা কিছু রামছি আচ্ছা তাহলে একটু খিচুড়ি দাও আর একটা শুভ সংবাদ আছে শুভ সোমবার ওই যে তোমার যে বয়স্ক ভাতার কাট করে দিছাল না হ্যাঁ এই কাজের টেহাইছে তাই তো খুশির খবর হ্যাঁ। ভালো হইছে ওই টেহারে হাতে পায়া একটা গরু কিনবো তোমার একটা গরু কিনা দেবো তুমি গরুটা পালবা আর আমি কামলা বেচবো আয় ওই যাবো গা আজও তাকে বাচ্চা কাচ্চা এখনো হয় নাই শোনো ওই গরুটা যদি কিনবা পারি সংসারে এমনি আইবো আচ্ছা আমার বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার ভালো আছো? তুমি জানি কেরা গো তুমি আমার আব্বা গো তুমি জানি কেরা সেন মন্দির বলার বাদ দেখছে তুমি কেবার চিনো তুমি আমার আব্বা চিনে না এই বাবা কি বাপ কো বার মন্দির এই জন্য কইলাম আপনারে আসলে তো চিনি না তুমি কেরা বাবু আপনাকে সম্পর্ক আমরা তো চিনবানি না আমরা তো আঙ্গু বাবার কাছে বিয়া বই নিছেন চিনবানি কিবা কইরে আহা তোমাকে বাড়ি কোনের ওই শালির বলা আমি তোর বলা আমার বলা মরে গেছে গা কেন বলছে আমার বলা যদি বাইতে থাকতো তাহলে আমাকে দেখতে আমার খবর নিত আমি কত কষ্ট করে চলি আমার তোমার আমি না মানিকে কইছি তুমি বিয়া করছাও তুমি বাইতে থাকতো তুমি আমার ফেলে রাখি জানি আমার আনুক কাছে দিতে দাও হুম মন্দির বলা দাঁড়ি কোন গার এখন কি শুনাইছে ওরিস নাই সব বেচা হালাইছি বসে বাড়ি থাকি তোমার কাছে ওয়ারিসের নিগাহি নাই আমি মনে করি বিদেশ গেতাছি বুঝছাও পয়সা পাতি ব্যাগ কিছু দেওয়ার রেডি কাগজপাতি সবই রেডি খালি তোমাকে যে কাবিনের কাগজটা এই ও আমি পাগল তাই না কাবিনে কাবসে তোমার আমি বইয়া রইছি ওই তুই যে আমার বলা এত বছর খবর নিলে আজকে বিদেশ যাবি আজকে তোর কাবিনের কাগজের দরকার এই জন্য আমার কাছে আইছা এই যে হুমন্দির দালাল এই হুমন্দির দালাল আজকে কইতা তো কাবিনের কাগজ বেলা দুইটা সময় ফেলাই ও সব আমারে ফলাই দিছে ফোন দিছে আর আধা ঘন্টা সময় আছে ফ্লাইট আমি কোনটা করবা তাড়াতাড়ি করেন তোমারে খামুট্টু করে কে আমারে খাবেন ওই হালার করে হালা তুই এতদিন বেলি নাকি জানি আজকে ফেলে তুই তোর কাবিনের কাগজ আর নতুন নতুন বাপের বিয়ার কাবিনের কাগজ লাগবে নাকি আমার দোষ আব্বা আমার বলো তুমি আমার এত নষ্ট করে না আমার ফোন কাবিনে কাগজ সব ফলাই দিছে সব কিছু নাই দেখছানি কি রম মেজাজ টাকা ভাই এতদিন করে আশা তুমি আমার আশাটা নষ্ট করবে নাকি ওই তোর নাকি আমার কি আশা তোর তোমার সম্পর্কই নাই তুই থাকোস এখানে আমি থাকি আরেক বিপদে পড়ছে দেখে তোমার চিন্তা আছে আমি আমার আমনে বেজাল আমি যদি বিদেশ না যাই আমনের উপর আমি যাবার দেব তাহলে আমার আমি যে এলাকার মাত্র গেছে আপনি কি মনে করছেন আমি হাতুইরা দালাল কেডা আমি হাতিরে দালার নামে কিবা বানচু দালাল ওটা আমি দেখতাছি না নামে কি একটা মেলা কথা নিছে কছেন দেখো মাইসে যে পাঁচ দিনের পোলা পান দেখবার পারে না হাত পায়রা এ আজকে 70 জন্য তোমার কাছে আইছে হ্যাঁ এত বছর আমার খবর নিল না নাও খিচুড়ি যাই দেখাও নাও আমার কামটা তো কইলেন মেম্বার সাহেব হ্যাঁ ধন্যবাদ আপনাদের ভিতরে মেম্বার সাহেব যে বিপদে আমি পড়ছিলাম মেম্বার সাহেব এই বিপদে আমি একমাত্র উদ্ধার করছেন মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম এই চিনলাম না তো আপনারা কেরা মেম্বারশিপ আমাগো বাড়ি থেকে গ্রামে না আমাগো বাড়ি হলো 2 গ্রাম পরে এই যে কালাসান আছে না উনি আমার হলো বাপ বুঝছেন
আমারে কোন কালাসা? এই যে ঘর জামাই ঘর জামাইতে থাকে মোড়া করে মহিলাটার বিয়ে করছে ও মুন রে এলাকার মেয়ে মনে করেন যে হ্যাঁ আমার বাপে ভাই এনে বিয়া করছে এখন আমার কাবিনের কাগজ থাকবে হ্যাঁ আমার বাপের যে কাবিনের কাগজ হেন্দা স্যার যে বিদেশ নিতেছে না আজকে বেলা 2 শুন ফেলাই এবার আজকে কইতাছে তো হ্যাঁ কাবিনের কাগজ কে ও জন্ম নিবন্ধনটা বানা ওটাতে বেকি দিছি কই এখন ওটা না বলবো আরে মেম্বার সাহেবের কোনো কামই মঙ্গলাই কোবেন্দ্র হেডে দেবো ভাই হে হের পাইছিলেন আমরা কাল আপনার বাপের পাইছিলেন পাইছিলাম দিল না কয় জায়গা তোর কাগজ পাতি কিছু দিল না কয় না ফালাই দিছি তিন মেম্বার সাহেব কইলের বাপ হইতে আর বাপ মা হইতে আমরা রেডি আমার কাগজ সারা বিদেশ যাওয়ার 1.5 ঘন্টা সময় আছে মেম্বার সাহেব জানো না যে কোন কাজে মেম্বার দিবার কইছে আলাম না হয় না আমার জানা বলে দেখ আমি দুটো বাজে বেলাটা মাইরা দেখেন দেখছেন কি একটা বেজাল বাজাইছে এত বছর পর এবার আমার বাপ হয় তুই তো বাপে কইরে কাবলা পয়সা খাইতো না আমারে একটু দেখতো আর কে পেছাল বাদ দিবা হতিনে ফুলার কোনো কথা শুনবা চাই না আমি তোমাকে দেখে বিয়া বইছি তোমার কথা কও যত কিছুই কস আগে তো বলা আসাল মই এত নাকি অনেকে মই না বিদেশ যাব আমার একটা দিন কইলেও না যাবি বিদেশ কে দেখছ কি বাটা হে হ্যাঁ কেল মায়া লাগে বিয়া করছ না তোমার বাচ্চা কামাই করে দিছে হ্যাঁ আমার তো মায়া না তোমার দেখতাম না এই আসসালামু আলাইকুম কিছে মেম্বার সাহেব কি চিনা মেম্বার সাহেব এটা কারা চিনি না আমরা এক কথাই শেষ চিনি না কোনো কথা নাই এই তুমি বল এটা কারা এটা আগের পক্ষের ছেলে আগের পক্ষের ছেলে ওই যে বাইরে যাবো আর এটা কাগজটা কাবিনের কাগজটা দিন কাবিনের কাগজ তো মেম্বার আপনি সাহেব কি বিচার করেন আমার ভাই বই মারা গেছে আমার বিয়া করছে এই ফুলা বাচ্চা কামাই করে দিছে ওরা চুপ থাকে না আমি যেটা কই হেড তোমার তো বলা শালে বেশি বক বক করে আমি দিবার কি দেখি হ্যাঁ এই হুমুন্দির বলা যাই বসে আমরা যে অসহায় এই ফুলাটা আমাকে দেখো আমাকে দেখো কি এটা দেখনি দেখবার না গেলে হারে পোলায় বাবা যদি সম্পর্ক থাকে তাহলে ও কথা ভালোবাসা কথা কথা এটা তো আমার নাগাল কথা কইলে হারে পোলায় দেখবো এই যে মেম্বার সাহেব নয় ওর মায় হত পায় না সাবান না ব্যবহার করলো ও যে বিদেশ যাব সব কিছু রেডি একটু পরে বলে যাবো না তোর বাপের কাছে একটু কথা হুনবার হয় নাই এর কাগজের দরকার আর বাপের কাছে ইমান কি বাবা আপনি পোলার খবর নিলেন ও খায় না খায় না বিয়া করছে কি করছে এটা তুমি জানো জানেন না বসে বাচ্চা থেকে রাখ করে আমি তো খেতে দিই না কইতাছে তো খেতে দিই আমি আসলে ছোট আছিলাম মেম্বার সাহেব মনে করেন যে বাপ বেড়া দুয়ে দিন অনেকদিন ধরে ফাঁকা ফাঁকি রয়েছে তো সম্পর্কটা ঠিক না একটু মিলমিল কইরা দেন বাপ বড়ারই নাই না এটা তোমার বাপ হয় জি নাম্বার স্যার এটা আয়াতে পড়ছে এটা তোমার দায়িকা নিয়ে না খেলা ও খেলাই দিছেন নিজে খেলাই কত তো বানিয়ে খুশি জানি তো মাপ চাও চাও। কাগজ চাও আমি ভুল করে লাইছি না তারপর তো তুমি আমার মাফ করে দাও আমার কাগজটা দাও আমার বিদ্যা দাও নালে ফেলান মারতে তোমার হত পায় কি কয় তাই হলো আহাম মুরব্বি নিজের ফুলা হইলেও আছে হত ফুলা হইলেও আছে বুকে জড়াই নেন জড়াই নেন রাজি হবো একটা শর্ত আছে কি যেমন তো আমার মা না কইবে হেবো তো আমি কাগজ দেব না তেলে মা কও তো মানা কইতাছি আপনার আমার গাওয়ান কিছু ও মামা ফিলাইন মিছলে হেসুম তো সরি বানা আমার কাছে ফেলান তো সামনেরি আমার দোষ আগে বিয়া হইছিলাম আমার পোলা বানায় না দেই হই আমি না পোলা কইছে তোমার এটা পোলা যখন আছে আমার বাচ্চা কাছে হয় না এজন্য আমি দেই হই না বিয়া না বসি হে পোলা আমার মা কই ডাক যায় না মা না মা মা এই যে আমি শান্তি পাইছি তাহলে একটু পোলাও কাগজটা কামাই করে নিয়ে আসি। কাগজটা সব করে আপনার বিদেশে যাবো ফেলান মাইরা যাবো না আমি কোলে করে নিয়ে আর ফোনে পুষাই দিয়ামু এটা কথা কইলে কি ভাই জন্ম দিলেই ফুলা হয় না এই যে ফেলে দে বেসে আমুর মুর ডাক্তার বেসে খুব খুশিতে কাজটা দিছে এই তো ক্লিয়ার হ্যাঁ ভালো হইছে বাবা তুমি বিদেশ যাইয়া একটা পয়সা না দিলে আমার একটু করল করো তোমার করে টিয়া পয়সা তুমি ব্যাকি দিবে আমাদের শরীর কত ভালো লাগে তোমরা খালি দোয়া করবা যারা বিদেশে আছে তাদের নিকেও দোয়া করবা যে আরো 10 বেটা বিদেশে সবাই আমার এটা ভাই দোয়া করবা সবাই জানি ভালোভাবে থাকে কি করেন দর্শক ভাই বন্ধুরা।